এখন এই বোলপুর স্টেশন থেকে আছি 1 কিলোমিটার দূরে। ট্রেন দাঁড়িয়ে আছে, 20 মিনিট হয়ে গেল। সবাই নেমে হাঁটা লাগিয়েছে। 10টা 20-তে ঢোকার কথা, এখন বাজে 10টা 50, আধ ঘন্টা লেট করে ঢুকছে। আমরা আসলাম এই শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেসে করে। 7টা 20-তে ছেড়েছিল শিয়ালদা থেকে, এখন 11টা বাজে 10 মিনিট। বোলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। বোলপুরের আগের স্টেশন ছিল হচ্ছে গুসকারা। অত অবধি ট্রেন ঠিকঠাকই চলেছে, কিন্তু তারপরে ঝুলিয়ে দিয়েছে, আধ ঘন্টা দাঁড়িয়েছিল। এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোচ্ছি। আচ্ছা, আর আমরা যে ট্রেনটা করে এসেছি মা তারা এক্সপ্রেস, ওটার ভাড়া খুব বেশি ছিল না, মানে সেকেন্ড সিটিংয়ে 90 টাকা ভাড়া। আর এই স্টেশনের বাইরে বেরিয়ে টোটো স্ট্যান্ড, টোটোওয়ালাগুলো ঝাঁপিয়ে পড়ছে গাড়ির উপর। টোটোর উপরে ট্রলি রাখার জায়গা নেই, ওই জন্য হাতেই কোলের উপর নিয়ে নিয়েছি ট্রলি। শুনেছিলাম দোলে শান্তিনিকেতনে নাকি এত ভিড় হয় পা ফেলারই জায়গা থাকে না, কিন্তু এখানে এসে দেখলাম ভিড়ের ভয়ও নেই। হোটেলের দিকে যাচ্ছি এখন সবাই। চলে আসলাম স্টেশন থেকে 10 মিনিট দূরে মাত্র। এটা হচ্ছে বোলপুর ইউথ হোস্টেল। একটা রুমের ট্যারিফ 1300 টাকার মতো, ডবল বেডের এসি রুম। এবার চলো দেখি রুমগুলো কেমন। সেই রুম বুকিংয়ের জন্য রিসেপশনে আধার বা ভোটারের যে কোনো আইডির জেরক্স দিতে হবে। সেই উপরে যাওয়ার জন্য আবার লিফটও আছে। হোটেলের মধ্যে ধূমপান ও মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। এই ফার্স্ট ফ্লোরে আমাদের রুম, 209 নম্বর রুম। দেখি কোথায় এই রুম, এসি আছে। সেখানে কি কি দিয়েছে? চাদর। আচ্ছা, টিভিও আছে, চলে কিনে যাই না, দেখতে হবে। এখানে কি লিখেছে দেখো, গিজার চালানোর পর সুইচ অবশ্যই বন্ধ করবেন, না হলে রুমের ভিতর আগুন লেগে বড় দুর্ঘটনা ঘটতে পারে। দেখি বাথরুমটা কেমন। আচ্ছা, এবার স্নান টান করে বেরোবো লাঞ্চের জন্য। আর এই সাইডে একটা ড্রেসিং টেবিল, আর এখানে আলমারিও আছে। আর আলমারির পাশে এই জানলা। এই আমাদের হোলি খেলা শুরু হয়ে গেছে নিচে। আর এখানে এসে যদি এই হোস্টেলে থাকতে যাও, সেটা বুকিং করার জন্য একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। একদম ঝাঁচকচকে রুম না, একদিন থাকার জন্য ওটা ঠিকঠাক আছে। এই হোস্টেলের বাইরে সব টোটোগুলো আমাদের। চলো এখন প্রথমে গিয়ে লাঞ্চটা সেরে নেবো। টোটো করে 5 মিনিটের মধ্যে চলে আসলাম আমাদের এই রেস্টুরেন্ট। চলো দেখি কী খাবার পাওয়া যায়। বাহ, বিশাল বড় রেস্টুরেন্ট, দারুণ, অ্যাম্বিয়েন্সটাও দারুণ, বেশ কালারফুল আছে, হোলির সাথে ম্যাচ করেছে। আচ্ছা, এখান থেকে লাঞ্চ করে আমরা যাবো হোলি খেলতে শালবনি। ওখানে আজকে এই 2026-এর হোলি সেলিব্রেশনটা করে নেবো। এই রেস্টুরেন্টে কী পাওয়া যায় একবার দেখে নাও। ভেজ থালি, ফিশ থালি, পাবদা থালি, পম্পেট থালি, চিকেন থালি, বাবা সব কিছু রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফিশ থালি, তবে মাছ আসছে, এখন আসেনি। কী কী আছে বলে দিই, ভাত, ভাতের উপর পাঁপড়, এখানে এই বেগুনি, রসগোল্লা, চাটনি, এটা ধোকা, ডাল, শুক্তো, আর দিয়ে গেছে আমাদের কাতলা মাছ, পেটি মাছ দিয়েছে। 250 টাকার ফিশ থালি, বাঙালি খাবার, বেশ ভালোই খেলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এবার হোলি সেলিব্রেশনের জন্য এগিয়ে যাচ্ছি শালবনির দিকে। আচ্ছা, টোটো আমাদের একটা জায়গায় নামিয়ে দিল। এবার এখান থেকে 1 কিলোমিটার হেঁটে আমরা যাচ্ছি সোনাঝুরির দিকে। এই রাস্তার ধারে আবার পলাশ ফুলের মালা বিক্রি হচ্ছে। এই কত করে মালা? 2 টাকা করে একটা। পলাশ ফুলের মালা পরে সবাই আজকে হোলি খেলবে। আমরা এই 21 জন এসেছি, গ্রুপ ট্যুর। এই মালা তৈরি হচ্ছে এখানে আবার পলাশ ফুলের। সব বাইকার্সরা রং মেখে বেরিয়ে পড়েছে। এইদিকে রঙের দোকান আছে। বিশাল রোদ আছে, ভালো গরম আছে এখানে, 32 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। কিন্তু আশেপাশে অনেক গাছপালা আছে, এই জন্য হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না। গরম এখনও ঠিক করে পড়েইনি, তাই এই অবস্থা। আর 2 মাস পর কী হবে ভাবো তাহলে। ওই দিক থেকে সবাই ভূত হয়ে ফিরছে। শান্তিনিকেতনে একবার অনেক দিন আগে এসেছিলাম, কিন্তু দোলের সময় প্রথমবার আসলাম। দেখি কি কি হয় এখানে। আচ্ছা, ভূত হওয়ার জন্য এই জঙ্গলের ভেতর ঢুকছি আমরা এখন। এই জঙ্গলের আনাচে কানাচে সব জায়গায় হোলি খেলা চলছে। আর আমাদের এখানে বিভিন্ন রং মিশিয়ে আবিরের পেক বানানো চলছে, সব রকমের রং রয়েছে। খেলার আগে প্লেট হাতে নিয়ে সবার ছবি তোলা পর্ব চলছে আমাদের। যাতে খারাপ না লাগে।
স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল। এই থালাটা রেখো আমার জন্য, কারোর মাথায় ঢালবো। ও বিদ্যা, টুপিটা খোলো না একটু, একটু ঢালি। আমরা সব হোলি খেলে এই শালবনির আরো ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। একটা সাঁওতালি গ্রামে আমরা পৌঁছে গেছি, শান্তিনিকেতনের সাঁওতালি গ্রাম। এই গ্রামের ভেতর দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে। ওই ইষ্টি কুটুম নামে নাকি কোনো সিরিয়াল হতো বা হয়, সেই শুটিং এখানে হয়েছিল এই গ্রামে। ওই সিরিয়ালটা যারা দেখতে, এই বাড়িটা তো তারা চিনতে পারবে, বাহামুনি নাকি বলছে তার বাড়ি বলে এটা। ওই শালবনেই রয়েছি এখনো, মানে যেখান দিয়ে ঢুকেছিলাম ওখান দিয়ে আবার বেরোবো। এই টোটো দাঁড়িয়ে আছে, এই টোটো করে আমরা এখন যাব কর্মতীর্থ হাট। এই ডান দিকে এখানে সোনাঝুরি হাট বসে, তো আজকে বন্ধ আছে, কালকেও মনে হয় বন্ধ থাকবে, কালকেও বন্ধ থাকবে। সেই জন্য আমরা চলে আসলাম এই লালমাটি কর্মতীর্থ হাট। ওই শালবনির জঙ্গল থেকে এখানে আসতে একটা টোটো 150 টাকা নিল। ঢুকতে দেখো বিভিন্ন ধরনের ব্যাগ, ছোট বড়। এই স্যার আবার পাঞ্জাবি, এখানে চাদর, তার পাশে বিভিন্ন ছবি, ড্রয়িং, পেন্টিংস, দারুণ দারুণ। কত রেট বলুন? তাহলে আজকের ভিডিও এই মার্কেটেই শেষ করছি। তোমরা হোলি কেমন এনজয় করলে কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না। আচ্ছা, আর পরের ভিডিওতে শান্তিনিকেতনের সব ঘোরার জায়গাগুলো দেখাবো, দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।